আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে চালাচ্ছি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক বাইকটা, অ্যান্ড বাইকটা কিন্তু যথেষ্ট স্মুথ। মূলত এই বাইকটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু রাইড রিভিউ করব। তার আগে এই বাইকটার ওভারঅল লুকস অ্যান্ড ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি এই বাইকের মাইলেজ কেমন পাচ্ছেন, এই বাইকের ব্রেকিং কোয়ালিটি এবং এই বাইকের টপ স্পিড নিয়ে সবার একটা জানার আগ্রহ থাকে। সো এটাও কেমন পাচ্ছেন এই ব্যাপারটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে হচ্ছে আমাদেরকে যেতে হবে একটা ভালো প্লেসে, যেখানে হচ্ছে আমরা আসলে ইন ডিটেইল কথা বলতে পারবো। অ্যান্ড এই বাইকটার ফ্রন্ট সাইডে কিন্তু আমরা সেই রকম একটা ক্লাসিক লুকসের লাইট দেখতে পাই, পাশাপাশি ইন্ডিকেটারগুলো কিন্তু সেই ওল্ড লুকসে। ইউএসডি সাসপেনশনের পাশাপাশি এবিএস রয়েছে, অ্যান্ড এটা কিন্তু একটা বিগ ইঞ্জিন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 350 সিসি। এটার কিন্তু টর্ক অনেক বেশি, 27 নিউটন মিটার অফ টর্ক, 4000 সামথিং আরপিএম। অ্যান্ড এই বাইকটায় কিন্তু ডুয়েল সিট, চাইলে এক সিটও করে রাখা যায়। অ্যান্ড এখানে কিন্তু একটা সাপোর্টিং রয়েছে, পাশাপাশি রিয়ার সাইডেও কিন্তু এবিএস রয়েছে। অ্যান্ড রিয়ার সাইডে 120, ফ্রন্টে হচ্ছে 100 সেকশনের টায়ার। পাশাপাশি এটা কিন্তু 5 স্পিড গিয়ারবক্স রয়েছে। অ্যান্ড এই বাইকটার মানে কোথায় থাকবেন, ব্যাক সাইডে সব জায়গায় শুধু রয়্যাল এনফিল্ড, 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 রয়্যাল এনফিল্ড। এইখানেও রয়্যাল এনফিল্ড, মানে মিটারের মধ্যেও রয়্যাল এনফিল্ড আছে। প্রত্যেকটা জায়গায় শুধু রয়্যাল এনফিল্ড দেখতে পাবেন। মানে একটা বাইকের মধ্যে এত রয়্যাল এনফিল্ড লেখা, ব্র্যান্ডিং করা। অ্যান্ড এইখানেও দেখতে পাচ্ছেন। সো মোটামুটি ওভারঅল তো দেখলেনি। অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুব বেশি না, 170 মাত্র। আর সিট হাইট হচ্ছে 805। সো যে কোনো হাইটের মানুষই মোটামুটি এই বাইকটা রাইড করতে পারবে। সো আমি একটু এবার স্টার্ট দিয়ে আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই। সাউন্ডটা হয়তো শুনতে পাচ্ছেন, সাউন্ডটা কিন্তু বেশ লাউড অ্যান্ড যথেষ্ট সুন্দর একটা সাউন্ড। সো যদি রাইড করি, সো সেই ক্ষেত্রে সাউন্ডটা কেমন শুনতে পারবেন দেখেন। আর সিটিং পোশ্চারটা অনেক বেটার, খুবই কমফোর্টলি, এবং ব্যাক মিররও মোটামুটি খারাপ না। তবে হাই আরপিএমে টানলে একটু ভাইব্রেশন ফিল হয়, যদিও হায়ার সিসি বাইক আর যেগুলোর একটু টর্ক বেশি থাকবে ওগুলোর ভিতরে একটা আলাদা ভাইব্রেশন ফিল হবে, এটাই স্বাভাবিক। সো মোটামুটি টানলে কিন্তু সেই রকম একটা রেসপন্স পাওয়া যায়। দেখেন এইটুকুই অলরেডি 60 উঠে গেছে। সো এটা হচ্ছে শুধুমাত্র টর্কের জন্য, এটা টর্কের পরিমাণ অনেক বেশি। সো মোটামুটি বাজেট ফ্রেন্ডলিও আছে বাংলাদেশে। এবং মাইলেজের কথা যদি বলেন, মাইলেজও মোটামুটি 40 আশেপাশে পাওয়া যায়। সো এই পর্যন্তই বাইকটা মোটামুটি চালিয়ে দেখলাম, ভালোই লাগলো। আশা করি আপনারা রাইড করলেও আপনাদের কাছে এই বাইকটা ভালোই লাগবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।